রুই মাছের অনেক রকম রেসিপি করেছি, খেয়েছি, কিন্তু আজকে একটু আমি অন্যরকমভাবে একটু করে রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য দেখো আমার এখানে 1 2 3 4 বা 6 পিস মাছ আছে। একটু নুন, হলুদ আর একটুখানি কাশ্মীর লঙ্কা দিয়ে এটাকে মেখে একটুখানি রেখে দেবো 10 15 মিনিটের জন্য। তারপর কী কী লাগবে, কী করে করবো, আমি করতে করতে সব শেয়ার করবো, ঠিক আছে? দেখো মাছটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটুখানি কয়েক কোয়া রসুন, দিয়ে দেবো একটু আদা কুচো, আর দিয়ে দেবো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা করবো। এই দেখো পেঁয়াজ রসুন আদাটা লঙ্কাটা যখন এরকম হয়ে যাবে, এই পর্যায়ে চলে আসবে, তখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দেবো, একটু নাড়াচাড়া করবো, ধনে পাতাটা বেশি করবো না। আর একটু দেবো সর্ষে, অল্প একটু, ব্যাস। এটা একটুখানি নাড়াচাড়া করবো। এ দেখো আমার হয়ে গেছে। এটা এবার আমি ঠান্ডা করবো, ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করবো, ততক্ষণ আমি মাছটা ভাজবো। এই দেখো তেল গরম হয়েছে, মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম, লাল লাল করে একটু ভাজবো। আর আমি একটা কথা বলছি, যখন মাছটা তোমরা হলুদ নুন দিয়ে মাখবে না, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে, দেখবে মাছটা যখন ভাজা হবে রঙটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে দেখো পিছনে লাল লাল করে ভেজে নিয়েছি, লঙ্কাটা দেওয়াতে রঙটা আরও ভালো হয়ে গেছে। এবার পরে আসছি। হ্যাঁ আমি বললাম না আসছি, হ্যাঁ আমি একটু পেস্ট করতে গেছিলাম, এবার চলে আসলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তোমার জোয়ান। হ্যাঁ, এরপরে দেবো আমি টমেটো। টমেটো গলা যত পর্যন্ত আমি গলে যাবে একদম, সে পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি দেবো একটুখানি লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এ দেখো টমেটোটা গলে গেছে পুরো। এবার আমি যে মশলাটা পেস্ট ভেজেছিলাম সে পেস্ট করেছি, এটাকে আমি মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে আমি দিয়ে দেবো তোমার স্বাদ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীর। এর মধ্যে কোনো জিরার গুঁড়ো লাগবে না, ঠিক আছে, না ধনের গুঁড়ো লাগবে। দেবো একটু হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কা, তাতে রঙটা খুব ভালো হয়। আর একটা কথা, আমি যে মাছ ভেজেছিলাম তেলটা, সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে, তাহলে মাছের ঝোলের টেস্টটা বেশ সুন্দর হয়। এই যে দেখো কষানো হয়ে গেছে, আমার তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। আর এটা একটু ভাজা ছিল, দেখো অতটা বেশি কষাতে হয়নি। এবার আমি দিয়ে দেবো জল। তুমি বিশ্বাস করবে না, তরকারিটা দিয়ে না এত সুন্দর একটা গন্ধ আসছে। আর এটা বেশি ঝোল করবো না, গামাখা মাখা করবো। এবার একটু ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। দেখো আমার তরকারিটা মোটামুটি ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ। এই রেসিপিটা না একদম নতুন, আমি তো বলবো তোমরা করে দেখবে, ভালো লাগবে। আর আমার যে রেসিপিগুলো তোমাদের দিই নতুন নতুন, সেটা কি উপকার হয় কি হয় না, তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার একটুখানি মাছগুলোর গায়ে লাগবে মশলাটা, আমি ধর নামিয়ে ফেলবো। এর মধ্যে